নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ শুভেন্দু অধিকারী গ্যারেন্টি দিলেন এবং তার গ্যারেন্টি 2024-এ ইলেকশন হবে, মানে বিধানসভা ইলেকশন। 26 অবধি যেতে হবে না, তবে তার জন্য কিছু কাজ করতে হবে। পূর্ব বর্ধমানের রায়নাতে তিনি আজকে জনসভায় যে বক্তব্য রাখলেন, ভরা মাঠ, ভরা জনসভা, লোকের ভিড়ে থিক করছে, সেই রকম জায়গায় দাঁড়িয়ে, রায়নার মতো জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে, সেই বক্তব্যের একটা অংশ আপনি শুনুন, পরে আমি বিস্তারিতভাবে বলছি, শুনুন। আর এই রাজ্যে কৃষকরা আত্মহত্যা করে, কৃষকদের লোন শোধ করার জন্য তাদের সর্বশান্ত হতে হয়। বন্যা হলে, বৃষ্টি হলে, ঝাড়খণ্ড থেকে ডিবিসি জল ছাড়লে পুরো এই এলাকা ভেসে চলে যায়। 5,000 কোটি টাকা ভারত সরকারের মাধ্যমে বিশ্ব ব্যাংক দিয়েছে নিম্ন দামোদরের সেচের কাজের জন্য। কাজ হয়েছে? হয়নি। যেবারে বেশি জল ছাড়ে, একবারে আপনাদের পুরো এলাকা ভাসতে ভাসতে আমতা উদয় নারায়ণপুর পর্যন্ত চলে যায়। আপনারা সরকারকে বদলাবেন না? ভাতা, ভিক্ষা, ভর্তুকি, ডিয়ার লটারি আর 21,000 মদের দোকান, না আছে চাকরি, না আছে শিক্ষা। আপনি কি জানেন 8,200 স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি? আপনি কি জানেন 21,000 নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি? আপনি কি জানেন রাজ্য সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী বন্ধ করে মমতা ব্যানার্জি তার ভাইপো লটারি, ডিয়ার লটারি চালু করেছেন? সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলার। বেকারের সংখ্যা 2 কোটি, পরিযায়ী শ্রমিকের সংখ্যা 50 লক্ষ। হারাবেন তো? এবারে আমরা 35টা আসন, কালকে অমিত শাহজি বলেছে 30টাই দেন, কমল ফুটাবো পশ্চিমবঙ্গে। আমি বলছি 26-এ ভোট হবে না, 26-এ হবে না। আপনারা অসীম সরকারকে জেতান, 24-এই পশ্চিমবাংলার ভোট করব। পিসি হবে প্রাক্তন আর ভাইপো যাবে জেলে। 21-এর পরে অনেক অত্যাচার করেছে। বিরোধী দলনেতা গ্যারেন্টার থাকলাম। মন্ডল প্রেসিডেন্টরা আসবেন একটু, মন্ডল প্রেসিডেন্টরা আসবেন একটু। আমি এই ভাইদের কাছে সব নাম্বার দিয়ে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার। বুথে এজেন্ট ঢোকাবেন 6টার মধ্যে। টাচ যদি করে আমাকে জানাবেন। আমি ভোর 5টা থেকে জেগে থাকি ভোটের দিন। আমি কি করার করব। আর বিজেপি করার জন্য যদি একজনের এতটুকু ক্ষতি হয়, তার গ্যারেন্টার 2,28 লক্ষ লোকের প্রতিনিধি রাজ্যের বিরোধী দলনেতা থাকলো। যারা প্রকাশ্যে চলে এসেছেন রায়নার মতো জায়গায়, তাদের প্রণাম। যারা আসতে পারেননি, দূরে শুনছেন, ওদের কাছ থেকে স্লিপ নেবেন। সম্পাকে আর বামাকে বলবেন টাটা বাই বাই। ভিতরে ঢুকবেন, চুপচাপ পদ্মে ছাপ দেবেন। যখন ভোট দিচ্ছেন কেউ দেখতে পাবে না, কোন রাজ্য পুলিশ থাকবে না, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায়, ইলেকশন কমিশনের নজরদারিতে নিজের ভোট নিজে দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন। শুনলেন, তিনি কিন্তু মোক্ষম একটা দাওয়াই দিলেন। তার কথাটা, প্রতিটা যুক্তিটা আপনি খুব ভালোভাবে শুনবেন। তিনি কিন্তু কি বলেছেন? তিনি বলেছেন যে কিভাবে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়ে মদের দোকানকে ঢালাওভাবে রাখা হয়েছে। আপনাকে চিন্তা করতে হবে, কারণ 500,000 টাকা থেকে 500 এখন 1000 নেই, আবার 1,1200 টাকা করে দেওয়া হয়েছে। এই যে 1,1200 টাকা দিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদের অ্যাকাউন্টে 1,1200 টাকা করে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে মদের দোকান খুলে দেওয়া, যেটা মারাত্মক অভিযোগ। এবং এই অভিযোগের সত্যতা আছে কি নেই সেটা তো আপনি আপনার এলাকায় দেখলেই বুঝে যাবেন যে এখানে মদের দোকান বেড়েছে না কমেছে। স্কুল উঠে যাওয়া, মদের দোকান খুলে দেওয়া। খুব ভালো করে ভাববেন কোথায় গিয়ে এরা শেষ করছে। অর্থাৎ 1,000 টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যৎকে একদম শেষ করে দিচ্ছে। মানে সারা জীবন ছেলে মেয়েরা 1,000 টাকায় মা বাবা পাচ্ছে, তাতে নির্ভরশীল হয়ে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মে ছেলে মেয়ের একদম শেষ করে দেবে। হয় পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে হবে, অথবা এই রাজ্যে 100 দিনের কাজ করতে হবে, যেটাও খুব দুষ্কর।
তাই তিনি একদম প্রত্যেকটা কথা সত্যি কথা বলেছেন। দেখুন, এই রাজ্যে লটারি ছিল বঙ্গলক্ষ্মী, সেটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়ে ডিআর লটারি চলছে। আসলে লটারি থেকে যে পয়সা ইনকাম করা যায় সেই ইনকামটা কিন্তু রাজ্যে কাজে লাগতো, সেটা কাজে লাগছে না। ডিআর লটারির মাধ্যমে ইনকাম হচ্ছে ভাইপোর, তিনি বললেন, তার অভিযোগ এটা। কিন্তু এই যে অভিযোগগুলো, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিআর লটারি নিয়ে একবারও কোনো কথা অভিষেক ব্যানার্জি বলেছে আপনি শুনেছেন? বা মমতা ব্যানার্জি বলছেন যে না না ডিআর লটারিতে আমরা কিছু পাই না, বলেননি। তার মানে এটা কিন্তু চাপতে পারছেন না, সব ব্যাপারে এটা বলেন কিন্তু এটাই বলতে পারলেন না। এগুলো সব প্রশ্ন ওঠে জানেন আমাদের মনে। আর এখানে এদের এই শুভেন্দু অধিকারী কিন্তু সেই তথ্যটা দেন যে তথ্যটা কিন্তু খুব দরকার ছিল, অর্থাৎ স্কুল বন্ধ হচ্ছে, মদের দোকান খুলে যাচ্ছে। শুধু কি এটা, আরো নানা দিকে আপনি তাকিয়ে দেখুন, চারিদিকে যেন হাঁসফাঁস করছে এরকম অবস্থা। বেকার ছেলেরা ভর্তি হয়ে রয়েছে, 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী। কল্পনা করুন বাংলার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। এখনো আপনি ধর্মতলায় যান, দেখবেন এখনো শিক্ষিত যুবক যুবতীরা মাটিতে বসে আছে। ধর্মতলা কার্যত নাম চেঞ্জ হয়ে গিয়ে এখন ধর্ণাতলায় হয়ে গেছে। আর এটা কেউ নাম চেঞ্জ করেনি, এটা মানুষ বলছে, সমস্ত মানুষ বলছে। ডিএর দাবিতে আজও রাজ্য সরকারি কর্মচারীরা যারা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার, সরস্বতীর ভাণ্ডার, শিল্পশ্রী, চপশ্রী, ডবশ্রী সব শ্রী বন্ধ হয়ে যায়, সেই সরকারি কর্মচারীরা পর্যন্ত ডিএ পায় না, তার দাবিতে তারা বসে থাকে। তারিখের পর তারিখ সুপ্রিম কোর্টে যায়, আর সুপ্রিম কোর্ট তো কেজরিওয়ালের জন্য দরজা খুলে দেয়, তাকে কি বলে যেন অন্তর্বর্তী জামিন দিয়ে দেয়। আর ডিএর জন্য চিৎকার করতে হয়, ডিএর জন্য চেঁচাতে হয়, ডেটের পর ডেট, তারিখের পর তারিখ পরে। এই রাজ্যে বেকার ছেলে মেয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। শিক্ষিত যোগ্য বেকাররা যাদের আছে মেধা, তারা চাকরি পাচ্ছে না। চটি চেটে চাকরি, কিন্তু মেধা চাকরি নেই, চাকরি বিক্রি হয়, চাকরি বিক্রি হচ্ছে। এখানে পার্থ চ্যাটার্জি জেলে আছে, লজ্জার শেষ সীমায় চলে গেছে বাংলা। এরপরে দাঁড়িয়ে ভোট কোথায় দেবেন? তাই খুব খুব একটা কি বলবো, কাতর আবেদন করে একটা বলতে ইচ্ছে করছে আপনাদের, ভেবে দেখুন আপনার ভবিষ্যৎ প্রজন্ম কার হাতে যাবে, কোথায় যাবে। 1000 টাকা ঢুকছে নিন, 1000, 1200 যা ঢুকছে নিয়ে নিন, এই সরকার যা দিচ্ছে নিয়ে নিন। এই সরকারি প্রকল্পে যে সমস্ত কিছু আসে সব কিছু আপনার আমার টাকার, আপনি নিন, ট্যাক্সের টাকা নিয়ে নিন, কিন্তু ভোটটা ঠিক জায়গায় দিন। শুভেন্দু অধিকারী কিন্তু ঠিক কথা বলেছে, ওইটুকু জায়গায় ঘেরা বা জায়গায় আপনি কাকে ভোট দিচ্ছেন কেউ জানবে না। বাইরে বেরিয়ে আবার একইভাবে হেসে বলুন তোমাদেরই দিলাম, তোমরাই আসছো, হেসে বলুন, কারোর সঙ্গে টাসেলে যাবেন না, দরকার নেই। বলবে না তো লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ করে দেবো, সরস্বতীর ভাণ্ডার কিন্তু চালু করে দেবো, এসব বলবে আর কি। তাই ওদের সঙ্গে তর্কে যাবেন না। শুভেন্দু অধিকারী একদম ঠিক রাস্তা দিয়েছে, কারোর সঙ্গে তর্কে যাওয়া দরকার নেই। সবাইকে দেখে দেতো হাসি হাসুন, এবং সবার কাছ থেকে যদি দেয়, ওই আপনাকে যদি স্লিপ দেয়, ভোটার স্লিপ দিল, এ নিন মাসিমা বা বৌদি, দিদি, ভাই, দাদা, ভোটটা দিয়ে আসবেন, একদম হেসে তাদের কাছে স্লিপটা নিন, হেসে বলুন দাদা ভালো আছেন তো, দিদি ভালো তো, ভোটটা দেবেন কিন্তু নিজে যেখানে মনে হচ্ছে। অর্থাৎ এই সরকারকে উৎখাত করার জন্য চিন্তা করতে হবে, এবং এই সরকারকে যদি না ফেলেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা কিন্তু খারাপ হবে। আবারও বলছি, পালা বদল করে যদি সরকারকে না ফেলে দেওয়া যায়, এই সরকারকে, তাহলে সারা জীবন আমাদের পস্তাতে হবে, অর্থাৎ আপনার ভবিষ্যৎ প্রজন্মকে পস্তাতে হবে। এই রাজ্যে কি হয় না আর কি হয় এটা একবার চোখ বন্ধ করে ভাবুন। অনুব্রত মণ্ডলকে বাঁচানোর জন্য এই রাজ্যে সুপ্রিম কোর্ট অব্দি দৌড়ায়, শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য দৌড়ায়, শেখ শাহজাহানকে গার্ড করার জন্য ফেক ভিডিও দিতে হয়। আবার শেখ শাহজাহানকে ধরেছি বলে ক্রেডিটও মমতা ব্যানার্জি নেয়, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। কেন? প্রশ্নগুলো ঘুরপাক খায় না আপনার মনে? প্রশ্ন যদি ঘুরপাক খায় তাহলে অবশ্যই ভাববেন, ওদের কাছ থেকে সব কিছু নিন, কিন্তু ভোট, বিবেক যা বলছে, হৃদয় যা বলছে তার কথা শুনুন, ঠান্ডা মাথায় ভাবুন, ভেবে রাত্রিবেলা বসে ভাবুন, ভোট দেওয়ার আগে ভাবুন কোথায় দিলে এই অত্যাচারের হাত থেকে বাঁচে যাবে, কোথায় দিলে ভবিষ্যৎ প্রজন্ম আপনার মানে ছেলে মেয়ে তারা সুখে থাকবে। একজন বাবা মা নিজের জন্য কি বাঁচে, তার সন্তানকে পালন করার জন্য বাঁচে। আমার মা মুড়ি খেয়েছে, মুড়ি, আর আমাকে ভাত দিয়েছে।
যখন বাড়িতে মুড়ি ছিল না, একটা খুব করুণ অবস্থা গেছিল, সেই সময় মুড়িটা আমাকে দিয়েছে আর নিজে জল খেয়ে শুয়ে পড়েছে। এই তো মা, এই তো বাবা, তারা চায় ছেলে পুলে বড় হোক, আমি না থাকি না থাকুক, আমার ছেলে যেন ভালো হয়, ছেলের মধ্যে দিয়ে বাবা মা বাঁচতে চায়। আপনি কি তা চান না? আমার প্রশ্নটা আপনার কাছে রইল। ব্যাস, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা টুডে। যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন, যদি মনে হয় লাইক করা যায় লাইক করবেন, আর আপনার কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমিও জানতে চাই আমি ঠিক বলছি নাকি ভুল। এই চ্যানেলে নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন, যদি আপনি আমার মতের সঙ্গে সহমত হন তবেই, আর যদি না হন বহাল তবিয়তে থাকুন, কোনো চিন্তা নেই, আমি আমার মতো বলে যাব। খুব ভালো থাকুন, আসি, দেখা হবে আগামীকাল রুদ্রবার্তা টুডেতে। আর একটা কথা আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা কি চান রুদ্রবার্তা টুডেতে আরও একটা করে ভিডিও দিই? জানাবেন কিন্তু, হ্যাঁ, আপনাদের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। খুব ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।